দাদা আপনাদের রেস্টুরেন্টের নাম কি? অলিভ রয়। নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা ছোট ব্লগ নিয়ে। এটা হচ্ছে কোলাঘাটের শেরে পাঞ্জাব, দেখতেই পাচ্ছেন। আর ফুড জংশনের মাঝখানে এই দ্য অলিভ ফ্লো, এই রেস্টুরেন্টটা আমরা নতুন বার করেছি, খুব সুন্দর। তো মনে হলো আপনাদের শেয়ার করার জন্য চলে এলাম এই নতুন রেস্টুরেন্টে। এর ইন্টেরিয়ারটা খুব ভালো, জাস্ট এখন স্টার্ট, সিঁড়ি দিয়ে ওঠা। এর মধ্যে রুপটপ আছে। খাওয়ার টেস্টটা অনেক ডিফারেন্ট, কারণ আমাদের কোলাঘাট সম্বন্ধে শেরে পাঞ্জাবটাই আমাদের মাথায় ঢুকে আছে, বা ফুড জংশন মাথায় ঢুকে আছে, আমিনিয়া ঢুকে আছে। তো আপনারা দেখুন আমার এই ভিডিওর মাধ্যমে যেভাবে আমি ভিডিওটা করেছি, এক একটা স্টেপ, এক একটা জায়গা, যার যেখানে পছন্দ। কেউ রুপটপে বসতে পারে, কেউ এসিতে বসতে পারে, বা কেউ নর্মাল জায়গাতেও বসতে পারে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে সুন্দর সিস্টেম আছে। হ্যাঁ, এখানে অবশ্যই অ্যালকোহল অ্যালাউ নেই, টোটাল এটা একটা রেস্টুরেন্ট। কিন্তু যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন বা দীঘা মন্দারমণি থেকে আসবার সময় আপনারা এই হোটেলটাকে অবশ্যই চুজ করতে পারবেন। আপনি ইন্টেরিয়ার দেখেছেন, আমাদের সাথে যারা গেছিলো বা আরও যারা রেস্টুরেন্টে খেতে গেছিলো, আমি ম্যাক্সিমাম দেখেছি তারা সেলফি তুলতে বা রিলস বানাতেই ব্যস্ত। শেরে পাঞ্জাব বা আদার্স, আমি তাদের নো ডাউট বলছি ভালো, কিন্তু সময়টা মানুষের কাছে একটা বিরাট ম্যাটার করে। লাইন দিয়ে ওয়েট করা, খাওয়া। দেখতে পাচ্ছেন এইটা আমি শেরে পাঞ্জাবের ছবিটা তুলেছি। এটা হচ্ছে শেরে পাঞ্জাব, মানে এটা হচ্ছে কলকাতার দিকে যাওয়ার। আর ঠিক ব্যাকে আছে, এই যে এখন যেটা দেখাচ্ছি ব্যাকে দেখাচ্ছি আমি, দেখুন আপনারা, এক্সপ্রেস ফুড জংশন, মানে যেটা দীঘার দিকে আসছে আর কলকাতার দিকে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন দুটোর মাঝখানে এই সুন্দর রেস্টুরেন্টটা। যারা লং ড্রাইভে আসবেন দীঘার দিক থেকে, মন্দারমণির দিক থেকে, তারা অবশ্যই একবার অন্তত এই রেস্টুরেন্টে এসে খাওয়ার চেষ্টা করবেন। অলিভ রয়, এটা রুপটপ সিস্টেম, তাই তো? এটা হচ্ছে শেরে পাঞ্জাব আর ফুড এক্সপ্রেসের মাঝখানে, তাই তো? ওকে।